আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবার শীতের পিঠা আলহামদুলিল্লাহ আমি প্রথমেই আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় খেয়ে নিলাম, কারণ আজকে বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। তো আমি ইদানিং হুটহাটি কিছুদিন পরপরই, কিছুদিন বললে ভুল হবে, 2-3 দিন পরপরই কিন্তু বেস্ট ফ্রেন্ডের বাসায় চলে যাই। তো যাওয়ার পরে দেখি বেস্ট ফ্রেন্ডের ছোটো ভাইয়ের বউ দেশ থেকে পিঠা নিয়ে আসছিল। তো আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের এমন একটা সম্পর্ক, আমার কখনো মনে হয় না সে আমার বন্ধু। আমি সবসময় কিন্তু বলি যে বেস্ট ফ্রেন্ড, তবে এটা বললে ভুল হবে। সে আমার বোনের থেকেও অনেক 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 বড় কিছু। আমি জানি না আমার একটা বোন থাকলেও আমাকে এতটা ভালোবাসতো কি না। আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড আমাকে অনেক অনেক ভালোবাসে। তো আপনারা সবাই কিন্তু দোয়া করবেন আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। আর আমার ভিডিও আমার যে আপুরা দেখে অনেকেই আমাকে এর আগে কমেন্ট করেছিল আমার বেস্ট ফ্রেন্ড সে মেয়ে কি ছেলে। তো আসলেই দেখা যায় যারা নতুন করে মানে প্রথম আমার চ্যানেলে আসে বা আমার বেস্ট ফ্রেন্ডের কে নিয়ে যে ভিডিওটা করা, তাকে নিয়ে কথা বলা, সেটা দেখে হঠাৎ করে হয়তো বা অনেকেই বুঝে না। তো এটার জন্য আমি আজকে বললাম যে আগে তো যারা জানেনি আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু একজন মেয়ে মানুষ। এবং আমার কিন্তু অনেক বেশি হিংসা হয় যখন আমার বেস্ট ফ্রেন্ড দেখি আমার সামনে কাউকে একটু বেশি ভালোবাসে। আসলে সে কাউকেই বেশি ভালোবাসে না, আমাকে অনেক অনেক ভালোবাসে। তো এই কথাটা বলার একটা কারণ আছে। আমার সামনে একদিন এক ভাবিকে সে খাওয়ায় দেয়, তো আমি সেটা দেখে ওখানেই কান্না করে দিছিলাম। মানে আমার কেন জানি হিংসা হইতেছিল, আর মনে হইতেছিল সে আমার থেকে বেশি ভাবিকে ভালোবাসে, এই আর কি, এই জন্য বলা। আর এই দেখেন পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর অনেক ভালো হয়েছিল। তো আমি এই পিঠাটা আমাদের সিলেটেও বানায়, এটা লবণ দিয়ে বানায়, কি পিঠা যেন বলে আমাদের ওখানে, আমি সেটা ভুলে গেছি। আর আমার ফ্রেন্ডদের দেশেও যেন কি পিঠা বলে, আমাকে নাম বলছিল, আমি ভুলে গেছি। আর এটা এই ভাপা পিঠাটা তারা চিনি দিয়ে বানায়, নারকেল চিনি, তারপর দুধ দিয়ে বানায়। মাশাআল্লাহ এই পিঠাটাও অনেক মজা হয়েছিল। তো বলেছি কিন্তু প্রথমে, এবার শীতের পিঠা প্রথম কিন্তু আমি আমার বন্ধুর বাসায় গিয়ে খেলাম। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছিল। তো আমি খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ বসে গল্প করতেছিলাম, আজকে অনেক পরে এসেছিলাম। তো এরপর কিন্তু আরও কিছু খেয়েছি, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। আর আমি যখনই আসি তখনই কিন্তু খাওয়া দাওয়া করেই বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে যাই, প্রায় সময় সে ভাতও খেয়ে যায়। কারণ আমার বেস্ট ফ্রেন্ড অনেক মজা করে রান্না করে, তার রান্না মাশাআল্লাহ অনেক অনেক ভালো। আমি তো সবসময়ই বলি যে আমার বেস্ট ফ্রেন্ডের রান্না অনেক মজা। তো আমার একটা কথা সবথেকে বেশি অনেক ভালো লাগে যে আমি ভাগ্য গুণে এরকম একটা বন্ধু পেয়েছি। আসলে এখনকার যুগে কিন্তু এরকম বন্ধু পাওয়া যায় না। আর এই তো নুডলস রান্না করেছিল। তো কিছুদিন আগে একবার আমি গেছিলাম, যাওয়ার আগে মানে এর মধ্যে তো কয়েকবার গেছি, এর আগের কথা। তো আমি একদিন গিয়ে নুডলস খেয়ে আসছিলাম, অনেকবারই তো খাইছি। তো ওই দিন বাসায় এসে সিজদামণির সাথে গল্প করতেছিলাম, সিজদামণিকে নেই দেখা যায় আমার ওখানে কোনো কাজে যাওয়া পড়লেই আমি হুটহাট আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই, বলি না। তো নুডলস এত মজা হয়েছে, আমি বাসায় এসে বলতেছিলাম যে আমি নুডলস খেয়ে আসছি, নুডলস অনেক মজা হয়েছে। তো এটা শুনে সিজদামণি বলতেছিল তুমি একাই বন্ধুর বাসায় গেছো, একাই খেয়ে আসছো, আমাকে নিলা না। তো আজকেও গিয়ে দেখি আমার বন্ধু নুডলস রান্না করছে, আর আমার সিজদামণি আমার সাথে ছিল। সে তো নুডলস খেয়ে অনেক খুশি, আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল নুডলসটা। আমার বন্ধুর হাতের সব রান্না মজা, যেটা খাবেন সেটাই মজা, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো আমি তত ভালো রান্নাবাড়া করতেও পারি না, আর আমি আমার বন্ধুকে কিছু রান্না করে খাওয়াতেও পারি না। তো ইনশাল্লাহ এর মধ্যে একদিন রান্না করব ভাবছি, বন্ধুর জন্য রান্না করে নিয়ে যাব। তো কি রান্না করব সেটা অবশ্যই শেয়ার করব। এর আগে আমাকে আমার একটা আপু কমেন্ট করেছিল যে আমি শুধু আমার বেস্ট ফ্রেন্ডেরটা খাই, বেস্ট ফ্রেন্ডকে খাওয়াই না। তো কি বলবো, আসলে কিছু বলার নাই, আমি ওরকম ভালো কিন্তু কিছু পারি না। তো আমার কথা ঠিক আছে আমি খাই, এখন আমি আমার বন্ধুরে খাওয়াই বা না খাওয়াই, কিছু দেই বা না দেই, সেটা যে আমার ঘটা করে দেখাইতে হবে বা ভিডিও করতে হবে, এটাও কিন্তু কোনো কথা না, ঠিক আছে। তো আমি আমার বন্ধুটা খাইয়াই খুশি, বন্ধুকে দিয়া খুশি না, তার জন্য আমি আমার বন্ধুকে কিছু দেই না, কিছু খাওয়াইও না। শুধু আমি আমার বন্ধুটা খাইতেই যাই, বন্ধুটা নিতেই যাই, এই আর কি। তো এই তো এখানে কিন্তু এখন চা বানাইছে, চা খাইতেছিলাম, চায়ের সাথে মুড়ি ছিল, বিস্কিট ছিল। তো সিজদামণিও চা খাইতেছিল। আর চাও খুব মজা করে বানায়। আবার চা আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, মাশাল্লাহ সেও কিন্তু অনেক ভালো বানায়। মিম মিম মাশাল্লাহ সব কাজই পারে, ও টুকটাক সব কিছু শিখতেছে। মিম যখন অনেক ছোট, তো তখন আমার সিজদা মনে হয়নি, আমি তখন সবসময় বলতাম যে মহান আল্লাহ তাআলা যেন আমাকে মিমের মতো একটা মেয়ে দেয়। মাশাল্লাহ মিমের মতোই হয়েছে, তবে মিমের মতো এত লক্ষ্মী হয় নাই। মিম মাশাল্লাহ অনেক লক্ষ্মী একটা মেয়ে, খুব কিউট। সবাই মিমের জন্য দোয়া করবেন, সে যেন একদিন অনেক বড় হতে পারে। মাশাল্লাহ খুবই ভালো আর খুব লক্ষ্মী একটা মেয়ে। আমার সিজদামণি তুই ইদানিক আমার কথা একদম শুনে না, পচা হয়ে গেছে।
তারপরেও সবাই দোয়া করবেন আমার সিজদামণিও যেন আমার সব কথা শুনে। তো এই তো বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়ে কী করলাম, কী খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও বলতেছি, আপনারা সবাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, সে যেন সারাটা জীবন এভাবে আমাকে ভালোবাসে। তো এই তো বেস্ট ফ্রেন্ডের বাসায় পিঠা খাওয়ার ভিডিও সব কিছু শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।